السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين المعتدين، والصلاة والسلام على نبينا محمد أشرف الأنبياء وإمام المرسلين وعلى آله وصحابته أجمعين। সম্মানিত সুদর্শক মণ্ডলী, আপনাদের নিকটে বাচ্চার কানে আজান দেওয়া বিষয়ে আলোকপাত করতে চাই। কারণ এই বিষয়ে আমি লক্ষ্য করে দেখেছি যে আমাদের কিছু সহি আকীদার ভাইরা বিশ্বাস করেন যে বাচ্চার কানে আজান দেওয়া এটা সুন্নাহ। তো যারা সহি আকীদার ভাই, সহি যেহেতু লেভেল রয়েছে যে সহি আকীদার, তো সহি আকীদার ভাই মানে কি সহি আমলটা করতে হবে। তো বাচ্চার কানে আজান দেওয়া কি সহি হাদিসে আছে? সহি বা হাসান সহি পর্যায়ের হাদিস না, এ মর্মে কোনো সহি হাদিস নাই। এখানে আমরা লক্ষ্য করে দেখছি আলবানী রহমতুল্লাহ আলাইহের পুরাতন কথাকে চর্চা করা হয়, যে আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহে আবু রাফের হাদিস যেখানে বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান রাদিয়াল্লাহু আনহুর কানে আজান দিয়েছেন যখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তাকে জন্ম দিয়েছিলেন। তো এই হাদিসটাকে আল্লামা আলবানী হাসান বলেছেন বা সহি বলেছেন, এটা বলা হয়ে থাকে এবং তার সহি তিরমিজি রেফারেন্স টেনে আনা হয়ে থাকে। তো এটা সঠিক নয়, এই সিদ্ধান্ত মোটেও সঠিক নয়। অর্থাৎ আলবানী রহমতুল্লাহ আলাইহের পুরাতন কথাটাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করা আর নতুন কি বলেছেন সেটা না থাকে, এটা চরম গাফলাতি ছাড়া আর কিছু নয়। তো যাই হোক, আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহে হাদিসটিকে আসলেই প্রথমে বিশুদ্ধ বলার দিকে গিয়েছিলেন এবং সহি তিরমিজি এনেছেন, কিন্তু হাদিসটা তিনি যখন গবেষণা করেন গভীরভাবে তখন দেখলেন যে হাদিসটা আসলে সহি হওয়ার যোগ্যতা রাখে না, সহি বা হাসান হওয়ার যোগ্যতা রাখে না, বরং হাদিসটা দঈফ। এজন্য উনি পরবর্তীতে জয়ীফ তিরমিজিতে উল্লেখ করেছেন। অনুরূপভাবে তার আরো বিভিন্ন গ্রন্থে জয়ীফ বলে মন্তব্য করেছেন। সিলসিলাতুল আহাদিস জয়ীফাত তিনি কি জয়ীফ বলে মন্তব্য করেছেন। তাহলে আমরা এখন দেখতেছি যে হাদিসে আবু রাফের হাদিস যেটা হাসান রাদিয়াল্লাহু আনহুর কানে আজান দেওয়া বিষয়ে এসেছে আল্লাহ রাসূলের দিকে সম্পর্কিত করে, এই হাদিসটা সহিহ নাই, এই হাদিসটা কি দঈফ। তো সমাজ শুধু হাদিসটা আমি পাঠ করে শোনাচ্ছি। হাদিস আবু রাফি আনহু আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাতু ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। আবু দাউদ 105 নম্বর হাদিস, তিরমিজি 514 নম্বর হাদিস। তো এই হাদিসটা সহিহ নাই। এই হাদিসটাকে আল্লামা আলবানী প্রথমে সহি বলা দিয়ে গিয়েছিলেন, হাসান বলা দিয়ে গিয়েছিলেন, কিন্তু পরে জয়ীফ বলেছেন। এর কারণ কি? কারণ এর সনদে রয়েছে একজন অত্যন্ত দুর্বল রাবী, তিনি হলেন আসিম বিন উবাইদুল্লাহ। এই হাদিস বর্ণনাকারী রাবী অত্যন্ত জয়ীফ। অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম তাকে দুর্বল বলেছেন, এমনকি মুনকারুল হাদিস ইত্যাদি পর্যায়েও জারাহ করেছেন। তো এই হাদিসটিকে আল্লামা আলবানী হাসান বলা দিয়ে গিয়েছিলেন। বাইহাকির একটা শাহেদের কথা শুনেছিলেন, সাক্ষ্য হাদিস আছে বাইহাকিতে। তখনও উনি বাইহাকি দেখেননি সচক্ষে, কিন্তু শুনেছিলেন আল্লামা ইবনুল কাইয়িমের থ্রুতে। তাই উনি বলেছিলেন যে এই হাদিসটা হাসান হওয়ার যোগ্য ওই হাদিস অনুযায়ী, এটা বাইহাকিতে এসেছে। কিন্তু বাইহাকি যখন ছেপে বের হয়, আল্লাহ আলমানি দেখেন যে বাইহাকির বর্ণনা যেটার উপর নির্ভর করেছিলেন উনি, এই বর্ণনাটা একেবারে দঈফ, এমনকি জাল পর্যায়ের। আল্লামা আলবানী বলছেন যে এই হাদিসের ভিতরে 2 জন মুত্তাহাম রাবী রয়েছে, মানে মিথ্যা কথা বলার অভিযোগে অভিযুক্ত রাবী রয়েছে। তো এরকম মিথ্যা অভিযুক্ত রাবীর হাদিস কখনোই সহযোগী হাদিস হিসেবে গ্রহণ করা যায় না। এজন্য আলবানী রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই হাদিসটা যে আমি তার একটা সাক্ষী হাদিসের উপর ভিত্তি করে সহিহ বলেছিলাম, হাসান বলেছিলাম, এখন আমি সেটাতে ফিরে আসছি, কারণ ওই সাক্ষী হাদিসটা এটা সঠিক হাদিস নয়, বরং ওটা কি আরো কঠিন দঈফ হাদিস। এই জন্য আলবানী রহমতুল্লাহ আলাইহি হাদিসটিকে পরবর্তী কি করেছেন, তার সিলসিলাতুল আহাদিস দঈফাতে উল্লেখ করেছেন, জয়ীফ তিরমিজিতে উল্লেখ করেছেন। কিন্তু আমাদের লম্বা ঘুম এখনো আমাদের ভাঙ্গেনি। এখন আমরা বলে যাচ্ছি যে এই হাদিসকে আল্লামা হাসান বলেছেন, আল্লামা আলবানী হাসান বলেছেন। ইয়া সালাম, আল্লাহ হিদায়াতের মালিক। তো
আশা করি আমরা বুঝতে পেরেছি বিভ্রান্তিটা কোথায়। তো আল্লামা আলবানীর পুরাতন কথা দিয়ে এভাবে দলিল দেওয়াটা কিন্তু চরম গাফলাতি, এটা উচিত নয়। সমাজসুদী, এই হাদিসটা জয়ীফ শুধু আলবানী বলেন, আলবানী রহমতুল্লাহ আলাইহে যারা জয়ীফ বলেছেন তাদের অনুসরণ করেছেন মাত্র। প্রথমত বলি, ইমাম তিরমিজি হাদিসটিকে উল্লেখ করার পর বলেছেন হাদিসুন হাসানুন সহিহ, হাদিসটি হাসান এবং সহিহ। তবে ইমাম তিরমিজির এই কথাটি গ্রহণ করেননি ওলামায়ে কেরাম, অধিকাংশ ওলামায়ে কেরাম প্রত্যাখ্যান করেছেন, কারণ এই হাদিস হাসান হওয়ার যোগ্যতা রাখে না। কি করে হাসান হবে? যে হাদিসের ভিতরে এতটাই বিতর্কিত রাবী রয়েছেন যে প্রায় সকল মুহাদ্দিসিনে কেরাম তাকে জয়ীফ বলার দিকে গিয়েছেন এবং কঠিনভাবে জারাহ করেছেন, তার সমালোচনা করেছেন। তো হাসান হতে পারে না। আসলে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহির মাঝে মাঝে মিস্টেক হয়েছে, তিনি ওই জাল হাদিস বর্ণনাকারীর হাদিসকেও তিরমিজিতে এনেছেন, এই জন্য তো তার তিরমিজিতে কিছু জাল হাদিসের অস্তিত্ব পাওয়া যায়। তো যা হোক, ইমাম তিরমিজির এই তাহসিনকে প্রত্যাখ্যান করেছেন উলামায়ে কেরাম মুহাদ্দিসিন আযম, এবং বুঝতে পেরেছেন যে ওর সনদে একজন রাবী চরম বিতর্কিত, আসিম বিন ওবাইদুল্লাহ। আর যে সাক্ষীর ভিত্তিতে আলবানী রহমতুল্লাহ আলাইহি ওটাকে হাসান বলা দিয়ে গিয়েছেন, ওই হাদিসটা আরো দুর্বল, এমনকি হাদিসটাকে জাল পর্যায়ে নেওয়া যায়, কারণ ওই হাদিসের ভিতরে দুইজন কি চরম বিতর্কিত রাবী রয়েছেন যারা মিথ্যার অভিযোগে অভিযুক্ত, মিথ্যা বলার অভিযোগে অভিযুক্ত। বিশেষ করে ওদের ভিতরে একজন রাবী রয়েছেন যে রাবীর নাম হলো হাসান বিন আমর। এই রাবীটা অত্যন্ত দুর্বল রাবী, তাকে মিথ্যাবাদী বলেছেন। তাকে কি বলা হয়েছে? মিথ্যাবাদী বলা হয়েছে। তো এরকম মিথ্যাবাদীর হাদিস তো গ্রহণ করা যাবে না। তো ওই সাক্ষ্য হাদিসে কি বলা হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাসান বা হোসেনের জন্মের পরে তার ডান কানে আজান দিয়েছেন, বাম কানে একামত দিয়েছেন। ঠেলা মানে আজানই প্রমাণ হয় না, এখানে একামতের কথা হয়েছে। তো হাদিসটাকে জাল পর্যায়ে নেওয়া হয়েছে বা অত্যন্ত জয়ীফ। সুতরাং এ মনে কোনো হাদিসে নাই, কোনো হাদিসে বিশুদ্ধ প্রমাণিত হয়নি। আর হাদিস মাত্র দুটি বলা যেতে পারে এ মনে প্রমাণ এসেছে, এটা হলো হাদিস আবু রাফের হাদিস, আর এটা হলো ইবনে আব্বাসের হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান কানে আজান দিয়েছেন, বাম কানে ইকামত দিয়েছেন। তো দুটোই হাদিস কি জয়ীফ, আমলের পুরোই অযোগ্য। এজন্য এই হাদিসটিকে অনেক মুহাদ্দিসিন কেরাম জয়ীফ বলেছেন, যেমন ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহি হাদিসটিকে জয়ীফ বলেছেন, ইবনে কাত্তান জয়ীফ বলেছেন, ইরাকি জয়ীফ বলেছেন, যেমন তাখরিজুল ইহয়া এসেছে। অনুভাবে হাফিজ ইবনে হাজার তালখিসে জয়ীফ বলেছেন, 4 নম্বর খন্ড 189 পৃষ্ঠা। অনুভাবে শোয়েব আন্নাওয়াত তাহকিকুল মুসনাদে হাদিসটিকে জয়ীফ বলেছেন। অন্যভাবে সৌদি আরবের একজন মুহাদ্দিস পর্যায়ের আলেম আল অলওয়ান, নাসির আল অলওয়ান, তিনিও জয়ীফ বলেছেন। অনুভাবে আবু ইসহাক আল হুয়াইনি, একজন নামকরা মুহাদ্দিস আল্লামা আলবানীর সুযোগ্য ছাত্র, তিনিও হাদিসকে তার গবেষণা জয়ীফ বলেছেন। অনুভাবে আব্দুল আজিজ তরাইফি, উনি একজন হাদিস বিশারদ, উনি হাদিসকে কি বিশুদ্ধ বলেছেন, অশুদ্ধ বলেছেন, মানে জয়ীফ বলেছেন। আল্লামা ইবনে উসাইমিন কি বলেছেন? হাদিসু লাইসা বিযাকাল কবি, হাদিসটা সেরকম শক্তিশালী নয়। তবে শাইখ বিন বাজ ইমাম তিরমিজির অনুসরণে হাদিসটিকে হাসান বলা দিয়ে গিয়েছেন। তবে শাইখ বিন বাজের কথাটি প্রত্যাখ্যানযোগ্য এজন্যই যে শাইখ বিন বাজ ইমাম তিরমিজির কথা অনুসারে বলেছেন, কিন্তু ইমাম তিরমিজির কথাটা তো টিকলো না, তাহলে ওনার কথা কিভাবে টিকবে? তো যা হোক, যারাই দু একজন ইমাম তিরমিজি তাকলিদ করে হাদিসটাকে হাসান বলা দিয়ে গেছেন, তারাই ভুলে পতিত হয়েছে। তো যা হোক, পরিশেষে বলবো যে এরকম একটা জয়ীফ হাদিস ছাড়া এই মাসআলা আর কোনো হাদিসে পাওয়া যায় না। সুতরাং এই জয়ীফ হাদিস দিয়ে অন্তত সহিহ আকীদার লোকেরা আমল করবে না, এটাই তাদের থেকে আমাদের কাম্য। অতএব বাচ্চার কানে না আছে আজান, না আছে একামত, আজানের হাদিসটা তো জয়ীফ, একামতের হাদিসটা আরো জয়ীফ, এমনকি জালিয়াত পর্যায়ের। সুতরাং আজান একামতের কোনো প্রয়োজনে বাচ্চা জন্মগ্রহণ করে ইসলামের উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস মোতাবেক আমরা বুঝতে পারি যে বাচ্চার জন্ম হয় কি ইসলামের উপরে, মানে ইসলাম নিয়ে এসে জন্ম নিয়ে এসে দুনিয়াতে এসে, কাজে তাকে আজান টাজান দিয়ে এটা করার দরকার নেই, এসব আয়োজন করার দরকার নেই। সবথেকে বড় কথা যে এ মর্মে কোনো সাহাবীর আসারও পাওয়া যায় না বিশুদ্ধ সনদে। ওমর বিন আব্দুল আজিজের একটা পাওয়া যায়, উনি তাবিঈ দেন, তো সেটাও কি জালিয়াত পর্যায়ের আসার। তাহলে এ মর্মে বলা যেতে পারে বাচ্চার কানে আজান দেওয়া বিষয় না কোনো সহিহ রয়েছে হাদিস, না হাসান হাদিস, যা কিছু পাওয়া যায় জয়ীফ এবং জাল, সালাফদের আমল বিশুদ্ধ হয়ে পাওয়া যায় না। সুতরাং
আজান একামত কোনো কিছুই লাগবে না বাচ্চার কানে, এগুলি থেকে দূরে থাকায় সহি আকীদা অবলম্বনকারীদের মানহাজ হওয়া চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বোঝা তৌফিক দান করুন। আর যেন আমরা পুনরাবৃত্তি না করি যে আলবানী এই হাদিসটাকে সহিহ বলেছেন, হাসান বলেছেন, এটা যেন আমরা না বলি। এবং যারাই বলেন তাদেরকে আমরা সতর্ক করার চেষ্টা করবো, বলবো যে ভাই এই পুরাতন কথা আর কতদিন বলবেন, এই মানসুখ কথা, নতুন কথাটা বলেন। আল্লামা আলবানী এই হাদিসটাকে যঈফ বলেছেন, সেটা আপনি উল্লেখ করেন। তো যা হোক, আশা করি সমাজ শুধুই বুঝতে পেরেছেন যে আল্লামা আলবানী হাদিসটিকে যঈফ প্রমাণ করেছেন পরবর্তী আলোচনায়, এবং তার যঈফ হাতে হাদিসটি কি রয়েছে 6121 নম্বরে, এবং যঈফ তিরমিজিতেও এই হাদিসটি পাওয়া যাবে। তো এই হলো বাচ্চার কানে আজান একামতের বিষয়ে বিশদ আলোচনা। আশা করি এরপর থেকে আর দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। যেই বলুক, যারাই বলুক, যারাই আজানের পক্ষে যাবে তাদের অবস্থান আশা করি বুঝতে পেরেছে যে না, এটা সঠিক নয়। এবং আলবানী যারা বরাত টানবে এই মর্মে, তারা যে ভুলে রয়েছেন বা পুরাতন তাহকিকে প্রাধান্য দিয়েছেন, নতুন তাহকির খবর রাখেন না, এটাও কিন্তু সূর্যালোকের নয়, সূর্যের মতো একেবারে স্পষ্ট হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে সঠিক বোঝা তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।